হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। আজকে আমি আপনাদের সাথে বাটা মাছের ঝালের রেসিপি নিয়ে চলে এসেছি। নর্মাল রেসিপি তো সবাই করে, একবার এই পদ্ধতিতে করে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত আর ততটাই স্বাদে ভরা। চলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ থাকলো। তো ভিডিওটা শুরু করলাম। এখানে আমি 4টে বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। বেশ ভালো করে হলুদ নুন মাখিয়ে আমাদের কিন্তু 30 মিনিট রেখে দিতে হবে, যাতে ভালো করে মাছের মধ্যে নুনটা পৌঁছে যায়। এখানে কিন্তু ভালো করে নুনটাকে মাখিয়ে নেবে, যাতে প্রত্যেকটা জায়গায় নুন আর হলুদটা পৌঁছে যায়। ব্যাস এইখানে হলো, এইটা একটু মেন। এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, একটু পরিমাণ আদা আর অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি। সব কিন্তু তোমাদেরকে ভালো করে ধুয়ে ভালো করে ছাড়িয়ে একদম মিক্সচারে গ্রাইন্ড করে নিতে হবে। আমি এখানে ভিডিওর জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা কিন্তু ভালো করে একদম মিহি করে একটা পেস্ট করে নেবে। আর কিচ্ছু দিতে লাগবে না, এই 3টেকে একসাথে পেস্ট করে নেবে। ব্যাস তেলটা গরম হবার পর মাছগুলোকে পরস্পর আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে কড়া করে ভেজে নেব। এখানে কিন্তু একটা বাটা মাছকে কিন্তু একটু কড়া করেই তেলে ভাজতে হয়, নাহলে খাওয়ার সময় কিন্তু কাঁটা ফোটে। তো একদম মাছগুলোকে লাল লাল আর কড়া কড়া করে ভেজে নেবে। এখানে ফোড়ন বলতে গেলে আমি শুধু কালো জিরে ব্যবহার করেছি। কালো জিরে ব্যবহার করে যেই মিক্সচারটা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু সম্পূর্ণটা কালো জিরে আর তেলের মধ্যে দিয়ে দেবো। ব্যাস এখানে ব্যাপার হলো নেড়ে যেতেই হবে যতক্ষণ না একটা নিজের তেল ছেড়ে আসছে। দেখো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে এখানে কালার গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো কালারের জন্য। আমি এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করেছি। ব্যাস মশলাটাকে এখানে তোমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটা তেল ছেড়ে আসছে। দেখো মশলা দিয়ে কিন্তু এবার তেল ছেড়ে আসা শুরু হয়ে গেছে। তারপরে আমি কিন্তু জল অ্যাড করে দিলাম। এখানে কিন্তু বেশি জল দিলে হবে না, বেশি জল দিলে কিন্তু মাছের একটা কড়কড়ে ভাবটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি মোটামুটি কমই জল দিয়েছি, দেখে নাও। যখন আমি জলটা একদম প্রপারলিভাবে ফুটে এসেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এপিড ওপিড একটুখানি নেড়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে একদম গার্নিশ করে দিয়েছি। দেখো এখানে কিন্তু আমাদের বাটা মাছের স্পেশাল ঝালটা রেডি। আর তোমরা অবশ্যই বলো আমার এই মাছটা কেমন দেখতে হয়েছে, মাছের রেসিপিটি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।